ছুটির দিনে লেখক পাঠকদের পদচারণায় মুখর বইমেলা এ বিষয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, ছুটির দিনে আজকে বইমেলাতে ভিড় কেমন দেখা যাচ্ছে? ক্রেতা বিক্রেতারা প্রতিক্রিয়ায় কি জানাচ্ছেন? আমি এই মুহূর্তে আছি বাংলা একাডেমির প্রাঙ্গণে। এখানে সোহরাওয়ার্দী উদ্যানের তুলনায় ভিড় অনেকটাই সহনীয়, তবে সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে আরও বেশি ভিড় বলে জেনেছি। একটি বিষয় যে আজকে ছুটির দিন, গতকাল শুক্রবার মেলার প্রথম ছুটির দিন ছিল, তো আজ সকাল থেকে মেলার দ্বার খোলার কথা, কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে সকালের শিশু প্রহরটি বাতিল ছিল, যার কারণে অনেকেই এসে ঘুরে গিয়েছেন। সকালবেলার অংশে যেহেতু শিশু প্রহর ছিল না, অনেক শিশুরাই আসলে মন খারাপ করেছেন। তো বিকেলে বেলা 2টা থেকে বইমেলার দ্বার খুলেছে, তারপর থেকেই আসতে শুরু করেছেন শিশুরা অভিভাবকদের সাথে। যেহেতু আজকে শিশু প্রহর থাকার কথা, বরাবর বইমেলায় যেমনটি হয়ে থাকে শুক্র শনিবার, এবং ছুটির দিনেও অভিভাবকদের একটু সুযোগ হয় বাচ্চাদের নিয়ে বইমেলায় আসার, তাই তারা মেলায় আসছেন। তাই মেলায় বড়দের সাথে ছোটদেরও দেখা যাচ্ছে গতকালকের মতো। আর মেলার আজকে 8ম দিন। আজকে নতুন বই এসেছে 102টি, এখন পর্যন্ত মোট নতুন বই এসেছে 556টি। আরেকটি বিষয় যে এবার বইমেলা অন্যান্য বারের তুলনায় জমজমাট বেশি, পাঠক দর্শনার্থীর সমাগমও বেশি। তার কারণ হিসেবে পাঠক দর্শনার্থী এবং প্রকাশক বিক্রেতারা যেটি বলছেন যে একটি বড় গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে মুক্তির যে একটি আনন্দ, মুক্তির যে একটি স্বাদ যেটি কাজ করছে, এবং তারা নিজেদেরকে বাধাহীন মনে করছেন এবং সে কারণে তারা বইমেলায় আসছেন। অনেক পাঠক বলছেন যে বইমেলা একটা সময় শুধু একটি নির্দিষ্ট গণ্ডির মানুষের মাঝে সীমাবদ্ধ ছিল, সে কারণেই সে ক্ষোভ থেকে তারা আসলে মেলায় আসতেন না। এখন যেহেতু সকল মতের মানুষের জন্যই বইমেলা এবং সকল মানুষের পছন্দসই বই এখানে প্রকাশিত হবে, এতে আসলে কোনো বাধা নেই, সেই কারণেই তারা এখন মেলায় আসতে শুরু করেছেন এবং বেচা বিক্রিও এবার বেশ ভালো। বিক্রেতারা বলছেন, প্রকাশকরা বলছেন যে আজকে 8ম দিন পর্যন্ত তাদের বেশ ভালো বই বিক্রি হয়েছে। অন্য বার দেখা যায় মেলার 10ম দিন থেকে বইমেলা জমে ওঠে, কিন্তু এবার আসলে একেবারেই বিষয়টি ভিন্ন। দ্বিতীয় দিন থেকে মেলা জমে উঠেছে এবং বিক্রিও ভালো হচ্ছে। মেলার শেষে যে এই বিক্রিটা আরও বাড়বে বলে তারা আশা করছেন। মেলার ব্যবস্থাপনাও ভালো, সেটি নিয়ে কোনো অভিযোগ নেই। তবে সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে ধুলার প্রকোপ রয়েছে, ধুলার অত্যাচার, সেটি আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাদের যে ব্যবস্থাপনা, পানি ছিটানো বা অন্যান্য কার্যক্রম সেটি করেও কিন্তু আসলে ধুলা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই দর্শনার্থী পাঠক যারা আসছেন তারা কিন্তু বেশ একটা দুর্ভোগে পড়ছেন, বিশেষ করে শিশুদের নিয়ে যারা আসছেন এই ধুলোর কারণে। আর আরেকটি বিষয়, মেলায় বাংলা একাডেমি প্রান্তে যথেষ্ট বসার জায়গা রয়েছে দর্শনার্থীদের জন্য, তবে সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে কিন্তু আজকে পর্যন্ত কোনো বসার জায়গার ব্যবস্থা করা হয়নি। তাই এত বড় মেলাটি ঘুরে আসলে যারা ক্লান্ত হয়ে পড়েন স্বভাবতই আসলে তারা বসার জায়গা না পেয়ে আসলে অনেকটা দুর্ভোগে পড়েন। তো এসব বাদে আসলে দর্শনার্থীর উপস্থিতি নিয়ে ছুটির দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী।